হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যখন স্টারলিংক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তখন অন্য ভিডিও থেকে এই ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকে ভালো কমেন্ট করেছেন। আজকে আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। অল্প সময়ে কিভাবে স্টারলিংক সেটআপ করতে হয় সেটি দেখাবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। প্রথমেই জেনে নিই স্টারলিংকের প্যাকেজে কী থাকে। প্রথমে স্টারলিংক ডিশ বা অ্যান্টেনা বা নেটওয়ার্কের রিসিভার তার সাথে অর্ডারের সময় যুক্ত করেন, তাহলে একটি অ্যান্টেনা দাঁড় করানোর জন্য একটা মাউন্টিং স্ট্যান্ড বা ট্রাইপড পাবেন। পাশাপাশি একটা ওয়াইফাই রাউটার, 2 পার্টের পাওয়ার কেবল এবং রাউটার টু অ্যান্টেনা কানেকশন কেবল। এখন সেট আপ করতে স্টারলিংক ডিশ এমন জায়গায় রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই, যেমন গাছের নিচে রাখবেন না, বিল্ডিং বা টাওয়ারের নিচে বা পাশে বসাবেন না, কারণ পরিষ্কার আকাশ না পাওয়া গেলে স্পিড কম পাবে এবং মাঝে মাঝে নেটওয়ার্ক চলেও যেতে পারে। সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে বাড়ির ছাদের উপরে, যত উঁচুতে রাখা যায় তত ভালো, নেটওয়ার্কের স্পিড ভালো পাবে। তাছাড়া যে কোনো খালি স্থানে রাখলেই চলবে। তারপর কানেকশন দেওয়ার পর স্টারলিংক অ্যাপসের মাধ্যমে স্থান নির্ধারিত করতে পারবেন। আগে আমরা কানেকশন দেওয়া দেখে নিই। কানেকশন দেওয়ার সময় প্রথমে সবচেয়ে বড় কেবল নেটওয়ার্ক কেবলে ভিডিওতে দেখানো মতো করে প্রথমে এক পাশ রাউটারে এবং অন্য পাশ ডিশের সাথে কানেক্ট করুন। জোর করে ঢুকানোর চেষ্টা করবেন না। ভালো করে তারের মাথাটি এবং ডিশ রাউটারের ছিদ্রের দিকে লক্ষ্য করে লাগিয়ে নিন। এখন দেখেন পাওয়ার কেবলের দুইটি অংশ রয়েছে, একটি অ্যাডাপ্টার আর একটি নর্মাল ক্যাব। আগে এই দুইটাকে কানেক্ট করে নিন। তারপর পাওয়ার কেবলটির এক পাশ রাউটারে এবং অপর পাশ বিদ্যুতে সংযোগ করুন। এতটুকু কানেকশন হয়ে গেলে এবার প্যাকেজের সাথে আসা ম্যানুয়াল কিউআর কোডটি স্ক্যান করুন। সঙ্গে সঙ্গে প্লে স্টোরে ঢুকে স্টারলিংক অ্যাপটি ওপেন হবে। এখান থেকে স্টারলিংক অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল করা হয়ে গেলে লগ ইন করুন। ভিডিওটি তৈরি করার মুহূর্তে বাংলাদেশে স্টারলিংক আসার মুহূর্তে কয়েকদিন আগেই কিন্তু স্টারলিংক এসেছে। ওপেন করলে দেখবেন প্রথমে 3টি অপশন দেখাচ্ছে এবং কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে। প্রয়োজন হলে ওই ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো সব ইংরেজিতে দেওয়া। এবার নিচে থাকা ওভার নাও বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রয়োজন মতো স্টারলিংক কিট অর্ডার করতে পারেন। তবে এই ভিডিওতে আমি অর্ডারের কোনো কিছুই দেখাবো না, কারণ অর্ডার করা সহজ। তারপরও কিছুদিন পরে আরেকটা ভিডিওতে কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে কি করতে হবে সেই সম্পর্কে আরেকটা ভিডিও তৈরি করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন দেখুন ডিশের উপর কোনো বাধা আছে নাকি, এখানে অপশন শো করছে। এই জায়গাটিতে ক্লিক করে আপনার ডিশ বা অ্যান্টেনা সঠিক স্থানে আছে নাকি যাচাই করতে পারেন। দেখার প্রথমে আকাশের দিকে মোবাইল পয়েন্ট করতে বলবে, পরবর্তী তীরের দিকে ক্যামেরা ঘোরান। সকল তথ্য সংগ্রহ করা হয়ে গেলে বিশ্লেষণ করে কোথায় কোথায় বাধা রয়েছে সেগুলো শো করবে। তো চলেন এখন আমরা সেটআপে ফিরে যাই। এখন স্টারলিংক সেটআপ করার জন্য সেটআপ অপশনে ক্লিক করুন। তারপর আপনি যে ধরনের কিট অর্ডার করেছেন তা সিলেক্ট করুন। এরপর কনফার্মে ক্লিক করুন। এখান থেকে অবস্ট্রাকশন চেক করব না, তাই আই হ্যাভ ক্লিয়ার ভিউতে ক্লিক করুন। মাউন্টেন যদি অর্ডার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে ডিশের সাথে কানেক্ট করে নিন। আমি কন্টিনিউ উইথ কিটসে ক্লিক করব। এখন আপনাকে বলবে স্টারলিংকের সাথে কারেন্টের সংযোগ দিতে, যা ইতিমধ্যে আমরা দিয়ে ফেলেছি। আপনি না দিয়ে থাকলে কানেক্ট করে নিন। তারপর মাই স্টারলিংক ইজ প্লাগড ইনে ক্লিক করুন। তারপর আপনার ফোনটি স্টারলিংক ওয়াইফাই এ কানেক্ট করতে হবে। ওপেন সেটিংয়ে অন করলে ওয়াইফাই সেটিং অন হবে। সেখানে স্টারলিংকের ওয়াইফাইটি দেখতে পাবেন। এখান থেকে কানেক্ট করে নিন। তারপর আবার স্টারলিংকের অ্যাপে চলে আসেন। সব কিছু ঠিক থাকলে স্টারলিংক পেয়ার সাকসেসফুল দেখাবে। এরর হলে কয়েকবার ট্রাই করুন। এবার কন্টিনিউতে ক্লিক করুন। এখন স্টারলিংক কনফিগার করার কথা বলবে। কনফিগার অপশনে ক্লিক করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং নাম সেটআপ করুন। মনে রাখবেন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে আপনার স্টারলিংকে যে কেউ কানেক্ট হতে পারবে। সাবমিট বাটনে ক্লিক করলে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে বলবে। এখন ওয়াইফাই অপশনে আপনার দেওয়া নাম দেখাবে, সেটাতে কিছুক্ষণ আগে দেওয়া পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করে নিন। সবচেয়ে ভালো হবে যদি কম্পিউটার বা ইন্টারনেট ভালো পারে এমন ব্যক্তি দিয়ে সেটআপ করা। এখন আপনি অ্যাক্টিভ স্টারলিংকে ক্লিক করে অর্ডার দেওয়ার সময় যে অ্যাকাউন্ট খুলেছেন সেটার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর নিচে থেকে কান্ট্রি সিলেক্ট করার পরে স্টারলিংকের প্যাকেজগুলো প্রায় শো করবে। আপনার পছন্দের প্যাকেজটিতে ক্লিক করে চেক আউটে ক্লিক করুন।
এই পেজে এসে আপনার এটিএম ইনফরমেশন দিয়ে লগইন করে নিন। এরপর দেখবেন অ্যাক্টিভিটি সাকসেসফুল দেখাবে। এখন আপনি ইচ্ছামতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। স্টারলিংক সম্পর্কে আরও কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী অজানা ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।